চলে। নিজে পেছন দিয়ে যা বলটা পড়ে যায়। দ্বিতীয় মেগা কোয়ার্টার ফাইনাল ম্যাচটার জন্য ইতিমধ্যেই নেমে পড়েছে নীল হলুদ জার্সি পরিহিত বালিগুমা একাদশ এবং সবুজ হলুদ পরিহিত আমাদের এদিকে বালিগুমাতে 4টি বিদেশি খেলোয়াড় দেখতে পাচ্ছি। 1 2 3 আর 4। তারপর যেমন আছে এদিকে গোপাল গোলকিপার, এদিকে রাহুল তামাং। সকলের নাম এই মুহূর্তে মনে পড়ছে না। সোনাইদা। আর এদিকে জয়রামপুরে কোনো বিদেশি খেলোয়াড় নেই, সব দেশি খেলোয়াড়। আদিবাসী সম্প্রদায়ের ছেলেরা খেলবে এবং বাঙালি আদিবাসী সম্প্রদায়ের ছেলেরা খেলবে। তো ম্যাচ শুরু হবে কিছুক্ষণের মধ্যে। হাড্ডাহাড্ডি ম্যাচ শুরু হতে চলেছে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ বাকাদো হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলা শুরু হতে চলেছে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বাকাদো গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান সাহেব মাননীয় প্রসাদ সাহা মহোদয়কে আমরা মেন রেফারি খেলাবে অভিজিৎ দা। খেলা শুরু হয়ে গেল। ম্যাচের শুরুতেই দেখতে পাচ্ছি ফার্স্ট অ্যাটাক দেখলাম আমরা। নম্বরটা আর আগের মাঠটাতে ব্যাপক আমি সুজন আমার নাম্বারটা দেয়, আমার রিচার্জ নাই, ওকে ফোনটা করতে পারে, আমি কথা বলি। আচ্ছা থাক না, কিছু হবে, কাছে থাক, আচ্ছা থাক। এই ম্যাচের ফার্স্ট কর্নার কিক। পুশ করে দিয়ে যাও। আনন্দ ছিল, আনন্দ করে খেলা শুরু দিচ্ছি। আউট থ্রো। দু দলেই অ্যাটাকে যাচ্ছে, বারবার দুদিকে অ্যাটাক হচ্ছে।
ও পাল্টা এটাকে সরাসরি গোলে তুলে দিয়েছে, গোলের বাইরে হয়ে গেল। বাইরে হয়ে গেল। খুব খারাপ লাই মালটা। বালিগুমা এটাকে বল রেখেছে, দেখা যাক। ও হেডি গোলের মধ্যে রাখতে পারলো না। সোনাইদার পায়ে বল, দেখা যাক। খুবই সুন্দর, মিস পাসিং হয়ে গেল। একটি বল পেয়ে গেছে, দেখা যাক। গোলকিপার বেরিয়ে এসেছে, গোপাল। খুবই সুন্দর, একটি ভুলের জন্য কিন্তু গোলটি হয়ে যেত। খুবই সুন্দর বাঁচিয়েছে গোলকিপারের, গোলকিপার নিজের বুদ্ধিতে টিমটিকে রক্ষা করলো গোল হওয়া থেকে। আবার বল তুলেছে গোলের মধ্যে, খুবই সুন্দর, বলটি ধরে নিল। জয়রামপুর কিন্তু বারবার এটাকে যাচ্ছে। বল ফাউল কিক। আগে মেন্টাল ভাই ফাঁকা বল উড়িয়ে দিল। দিল বা ফাউল কিক শট। বল আসতে রেখেছে, এখনো বল আছে সোনাইদার কাছে। বল দেখা যাক, পাস বাড়িয়েছে না, ভুল পাস হয়ে গেল। খেলা শেষ মুহূর্তে চলছে, 2 মিনিটেরও কম সময় আছে, কোনো দিকে এখন অবধি গোল হয়নি। হাফ টাইম মুখী খেলা, কিন্তু হাফ টাইম মুখী, এখন অবধি কোনো দিকে গোল হয়নি। দুদলই অ্যাটাকে গেছে কিন্তু গোল দিতে পারেনি। বল আছে, দেখা যাক। ও গোল দিতে পারলো না। 11 নম্বর জার্সি বিদেশি খেলোয়াড় বালিকুমার গোল দিতে পারলো না।
এত সুন্দর বল মিস করে দিল। কর্নার কিক হয়েছে, দেখা যাক কর্নার কিক কি আসে। কর্নার কিক শেষে কিন্তু হাফ টাইম হয়ে যাবে। কি হয়, ফাঁকা বল, গোল হলো না। আবার সেই পেয়েছে বল, ও জোরদার শট ছিল। সময় পেরিয়ে গেছে, যদিও রেফারি মহাশয় ঘড়ি দেখছে বারবার, কেননা সময় পেরিয়ে গেছে। আবারও কর্নার। পরপর দুবার কর্নার হয়ে গেল। দেখা যাক, ফাঁকা বলে তো গোল হলো না। আবারও বল উড়ে আসার আগেই ফাউল হয়ে গেছে এখানে। তো ব্যাক শটেই খেলা শেষ হবে। বলতে না বলতেই খেলা হাফ টাইম হয়ে গেল। জয়রামপুর অ্যাটাকে গেছে। এটি খুবই সুন্দর অ্যাটাক দেখলে খেলাতে। গোলকিপার বেরিয়ে এসে যেটি শট করলো বালিকুমার গোলকিপার, সেই গোলটি কিন্তু গোল হয়ে যেত, সেই বলটি কিন্তু গোল হয়ে যেত, কেননা একদমই গোলের সামনেকে চলে গেল। গোলকিপার সে কিন্তু বেরিয়ে চলে এসে বলটি বের করে দেয়, নয়তো এক গোলে এগিয়ে যেত জয়রামপুর। এই দলে একটি বিদেশি খেলোয়াড় আছে, নাম্বার 3। আর এই দলে 4টি বিদেশি খেলোয়াড় খেলছে। তার মধ্যে এক খেলোয়াড় উঠে গেছে, এই 8 নম্বর বিদেশি খেলোয়াড় মরিস। নাম মরিস না কি বলে, নামটি ভুলে গেছে এই মুহূর্তে। এই দলে এদিকে একটি গোল হয়ে যাচ্ছিল, কিন্তু গোলকিপার গোপাল কিন্তু বেরিয়ে এসে শটটি করে এবং বলটি বেরিয়ে যায়, নয়তো সেটি গোল পুরো 100% গোল হতো। যদি না বেরিয়ে আসতো গোল থেকে, একবারে গোল হতোই হতো। আমরা সেই সিন দেখেছি ভিডিওতে। আর এদিকে সোনাইদা এটাকে যাচ্ছে, কিন্তু গোল দিতে পারছে না। দ্বিতীয় হাফে দেখব, প্রথম হাফে তো গোল দিতে পারলো না, দ্বিতীয় হাফে দেখব। তো যারা এখন এই ভিডিওটি লাইক করনি, অবশ্যই লাইক করে দাও। আর যারা এই চ্যানেলে প্রথম এসেছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অলে সেট করে দিও। হাফ টাইমের পর খেলা শুরু হতে চলেছে। এদিকে বালিগুমা আর অন্যদিকে সবুজ জার্সি পরে জয়রামপুর। দু দলে বিদেশি খেলোয়াড় আছে, এক দলে 3টি আর এক দলে 1টি। বালিগুমাতে 4টি বিদেশি খেলোয়াড় ছিল, কিন্তু একটি চোট পেয়ে উঠে গেছে বাইরে, গ্রাউন্ডের বাইরে। গোল হয়ে যাচ্ছিল একটির জন্য। খেলা জমে গেছে, খেলা কিন্তু জমে গেছে, হাড্ডাহাড্ডি ম্যাচ চলছে। ও খেলা জমে গেছে, অসাধারণ খেলা চলছে, কেউ কাউকে ছাড়তে রাজি নয়। আর তার উপরে দর্শকের উল্লাস, খেলা কিন্তু খুবই সুন্দর হচ্ছে। হাড্ডাহাড্ডি কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলছে। ফাউল হয়ে গেল। বালিগুমা এটাকে কি করবে, শট, কিন্তু না, শট হলো না ঠিক করে। কর্নার কিক জয়রামপুরের বিরুদ্ধে। বল আছে এখনো বল আছে না, বল বেরিয়ে গেল। পাল্টা অ্যাটাক। 7 নাম্বারটা অনেক ভালো ছিল। মারবে দেখবে বাবা ঠুকরে
কর্নার কিক শট। খেলা কর্নারটা কেমনি মারল হবে, বেকার করে দিলে বা কর্নার। আবারও কর্নার হয়ে গেল। আবারও কর্নার হয়েছে, আবারও সে সামনেই লড়িয়েছে। প্রথমবারে লড়িয়েছিল সামনে, আবার সে সেম টু সেম সামনে লড়িয়েছে। বল কিন্তু বেরিয়ে গেল। বল এখনো আছে, দেখা যাক। দেখা যাক, একটা ফাঁকা সুযোগ। বাস রে, খেলা কিন্তু প্রায় শেষের মুহূর্তে, হয়তো 5 থেকে 7 মিনিট সময় আছে। সেই সময় যদি গোল হয়ে যায় বিপদে পড়ে যায় তো হেরুক, তবু খেলাটা খেলা হয়েছে। জয়রামপুর 1 নম্বর খেলেছে। গোল হয়ে গেল বললেই চলে। গোল হয়ে গেল বলেই চলে। বল কিন্তু এখনো আছে, খেলা প্রায় 5 থেকে 6 মিনিট আছে। সেই সময় কিন্তু অ্যাটাক বারবার করছে জয়রামপুর। তো আবারও খুবই সুন্দর শট রেখেছিল। বালিগুমা অ্যাটাকে কিন্তু এই তো ব্যাক করতে না, আর বল যাবে না। আবার অফসাইড আছে, শট রেখেছিল কিন্তু ওখানে খেলো না ভাই, 11 টাকা দেন না, ঢুকলে অফসাইড হতো। ঘুতো দেশে আর দুটো সিং লাগা না, ঘুরতে দে বল নিয়েছি বড়া ওইদিকে, আর দুটো সিং লাগে। এ কোটুর বালে শুনাবি খোলা খোলা বল লে হবে না। এ কোটু শট লাইনে ছাড়, ফাঁকা আছে 14 খেলা দেখলে তো আমাদের খেলে করতে ভাই সাবু বলটা বার করে মারাবো। 15 চিজ আছে, 15টা হরলিক্স খাবে। বড় চিজ কিন্তু বাবুলাল কথা, বাবুলাল কথা লে যা লে যা লে যা পড়ে আছে রে আগে যে বড়া মারবে সামনে মজা শেষ কর। এ কি এ বিদেশের পায়ে বল দেখা যাক। বল খেলিয়েছে সানাইদাকে, নেটে ভাই, এ নেটে আবার বিদেশি খেলোয়াড় দেখা যাক। ও শট করতে দিল না। বাবুলাল কথা, বাবুলাল কথা নিজে পেছন দিয়ে যা বলটা পড়ে যায় না, ঠিক আছে ফাউল দিয়েছে, নাম্বার টাকা তুলে দিল, 15 টাকা তুললি না, ফাউল দিয়েছে, বলে দিল ভাই। খুবই সুন্দর, খুবই সুন্দর ট্যাকেল করেছে বিদেশি খেলোয়াড়।
দর্শকদের উৎসাহিত করতে বলছে নিজেকে তালি দিয়ে। খেলা শেষ, আশা করি টাই ব্রেকারের মাধ্যমে খেলাটি নিষ্পত্তি দেখবো আমরা। কোনো দিকে খেলাতে গোল হয়নি।